নমস্কার সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন বিরিয়ানির খোঁজে আমরা চলে এসেছি বর্ধমান শহর থেকে একটু দূরে। আমরা আজকে রয়েছি বর্ধমানের শক্তিগড়ে বিরিয়ানি কুঠি প্রবলভাবে কিন্তু সাড়া ফেলে দিয়েছে তাদের বিরিয়ানির জন্য। তো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন শক্তিগড় মানেই ল্যাংচার খনি, ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এই ধরনের মিষ্টির জন্য শক্তিগড় কিন্তু ফেমাস। কিন্তু আরেকভাবে ফেমাস হচ্ছে এই বিরিয়ানি কুঠির বিরিয়ানির জন্য। তাহলে আর বেশি দেরি করবো না, কি কি বিরিয়ানি পাওয়া যায় এবং অন্যান্য আরো কি কি খাবার পাওয়া যায় চলুন ভেতরে গিয়ে দেখে নিই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ের জনপ্রিয় বিরিয়ানি, শক্তিগড় কেন গোটা বর্ধমান শহরেই সাড়া ফেলে দিয়েছে বিরিয়ানি কুঠি। দাঁড়িয়ে রয়েছি এই শপের বা এই রেস্টুরেন্টের যিনি ওনার আছেন তার সাথে দু এক কথা বলে নেবো। দাদা নমস্কার, চ্যানেলে স্বাগত। আপনার শুভ নামটা একটু বলবেন। শেখ আফতাব ইসলাম। আচ্ছা, কতদিন হলো আমাদের দোকান? 1 মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি 1 মাসেই মোটামুটি প্রবলভাবে সাড়া ফেলে দেওয়া হয়েছে। তা হঠাৎ শক্তিগড় মূলত হচ্ছে ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা এর জন্যই ফেমাস। এইখানে বাইপাসের ধারে বিরিয়ানি, এই আইডিয়াটা কিভাবে? দেখুন, আমাদের এখানে তো অ্যাকচুয়ালি শক্তিগড়ে আমাদের বর্ধমানের ভেতরে তো ভালো বিরিয়ানির অনেক দোকান আছে। শুধুমাত্র আমাদের এই শক্তিগড় এরিয়াতে ভালো বিরিয়ানির দোকান নেই। আমাদের এই শক্তিগড় এরিয়াতে বিরিয়ানি একটা সমস্যা বলতে গেলে, মানে কারো বাড়িতে আত্মীয় স্বজন এলো তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে আমি বিরিয়ানি ইনস্ট্যান্ট এনে দিয়ে দেবো, ভালো দোকান নেই। এই জিনিসটা আমি ফিল করেছিলাম, সেই কারণে যেন আমি নিজে বিরিয়ানি লাভার, সেই কারণের জন্য আমি দোকানটা খুলি। একটু ভয় হলো না যে বিরিয়ানি দোকান খুলবো এখানে, সেইভাবে সারা পাবো কি পাবো না? দেখুন, আমি একটা জিনিস বুঝি যে যারা আমি মানে যদি ভালো বিরিয়ানি আমি সার্ভ করি, যেমন হচ্ছে আমাদের শক্তিগড়ের অনেক পাবলিক ছিল যারা বর্ধমানে যখন আমার দোকান ছিল না তখন চিপ অ্যান্ড বেস্টে যেত। চিপ অ্যান্ড বেস্টে, কারণ চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানি আমি নিজে খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, চিপ অ্যান্ড বেস্টে যেত। তো আমি নিজে শক্তিগড় এখান থেকে চিপ অ্যান্ড বেস্ট থেকে বিরিয়ানি নিয়ে এসে খেতাম। তো আমি সেইটা যখন শক্তিগড়ের লোক যদি চিপ অ্যান্ড বেস্টে যেতে পারে, আমার তো শক্তিগড়েই খুলছি, সেই কারণের জন্য আমি ভেবেছিলাম যে খুব একটা অসুবিধা হবে না। আর ভালো বিরিয়ানির লোকে কদর করতে জানে। একদম চিপ অ্যান্ড বেস্ট, দাওয়াত, এগুলো তো এখন মানে বর্ধমান শহরের মধ্যে এখন বিরাট কম্পিটিশন। তো এইখানে বিরিয়ানি কুঠি প্রবলভাবে সারা ফেলে দিয়েছে এই 1 মাসে, আরো সারা ফেলবে এই শুভকামনা রইল। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে? আমাদের মোটামুটি সকাল 12টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে। 12টার সময় এলেই পাওয়া যাবে? একদিনও নেই, মানে বন্ধ না, বন্ধ কোনোদিন নেই। কোনো অনুষ্ঠানে অর্ডার কোনো অসুবিধা নেই, একবার বলে দিলেই হবে। আচ্ছা, আপনার সপ্তাহে 7 দিনই খোলা? আচ্ছা, কি চালটা ইউজ করা হচ্ছে বিরিয়ানির জন্য? 3XL ইউজ করা হচ্ছে। দাম কেমন কি আছে? আমাদের দাম আছে হচ্ছে ফুল প্লেট 140, হাফ প্লেট 100। শুধু চিকেনের? শুধু চিকেন আছে আমাদের। মাটন করেন? এখন মাটন এখনো শুরু করিনি, কারণ মাটন একই হাঁড়িতে করা আমাদের পক্ষে মানে ওইটা আমাদের চোখে লেগেছে, সেই কারণের জন্য আমরা করিনি। এখন করলে একই হাঁড়িতে করতে হবে। মানে এখন তো সবাই প্রায় একই হাঁড়িতেই করে, চিকেন মাটনের পিসগুলো একই হাঁড়িতেই থাকে। ওই জিনিসটা মানে হ্যাঁ, এবারে অনেকে সেই জিনিসটা পছন্দ হবে, আমার বাড়িতে অনেকজন খায় না, ওই কারণের জন্য আমি মাটনটা আলাদা করবো বলেই করি। আচ্ছা, চিকেন বিরিয়ানির ফুল প্লেট আর হাফ প্লেটের দামটা কেমন কি নির্ধারণ করা হয়েছে? কেমন দাম রাখা হয়েছে? ফুল প্লেট 140, হাফ প্লেট 100। এরকম অন্তর কেন দামের? অন্তর মানে 100 টাকার নিচে বিরিয়ানি সেল করলে কোয়ালিটি দেওয়া পসিবল। আচ্ছা, পরে যদি এক্সট্রা কেউ রাইস চায় তার জন্য কি পয়সা দেওয়া হয়? আনলিমিটেডের কোনো ব্যাপার নেই? আনলিমিটেডের ব্যাপার নয়। এবারে সেটা যদি দেখে, মানে কি বলবো, এক্সট্রা রাইস আমরা 60 রুপিস চার্জ করি। এক্সট্রা রাইস 60 রুপিস চার্জ করি। তার সাথে কি আলু টালু দেওয়া হয়? আলু চাইলে দেওয়া হয়, আলু এক্সট্রা 5 টাকা। আলু এক্সট্রা 5 টাকা। আচ্ছা, এই চিকেন বিরিয়ানির সাথে আর কি রয়েছে মেনুতে? চিকেন বিরিয়ানির সাথে চাপ পেয়ে যাবেন আর কাবাব পেয়ে যাবেন। কেমন দাম? চাপ আমাদের 80 টাকা আর কাবাব 100 টাকা পার সিট, 5 পিস করে থাকে। আচ্ছা, আপনি একটু ফোন নাম্বারটা বলে দেবেন, কেউ যদি ফোন করে আসতে চায়। 8918852700। তাহলে গোটা কথোপকথন হলো কিভাবে দোকানের উৎপত্তি, কিভাবে চিন্তা ভাবনা। একজন বিরিয়ানি লাভার, সে তো অবশ্যই বিরিয়ানি দোকানই করবে, অন্য কোনো দোকান করবে না। তো সেইভাবেই এই দোকানের উৎপত্তি। এবং আমরা এখন খাবারটা নেব, খাবারটা নিয়ে তার গুণাবলী নিশ্চয়ই বিচার করব, কারণ 1 মাসের মধ্যে এত সারা যখন ফেলে দিয়েছে নিশ্চয়ই কিছু না কিছু কোয়ালিটি তো থাকবেই, তার জন্যই হচ্ছে এরকম। তো আমরা খাবারটার দিকে একটু নজর দেবো। তো নিয়ে নিয়েছি বিরিয়ানি কুঠির জনপ্রিয় চিকেন বিরিয়ানি। শুনেই নিলেন, এক রকমেরই বিরিয়ানি তৈরি হয়। মাটন বিরিয়ানি কিন্তু এখানে তৈরি করছেন না এখন,
মাত্র 1 মাস দোকানের বয়স। তো কি নিয়েছি, এইটার দাম নিয়েছে 100 টাকা। এইরকম সাইজের একটা আলু রয়েছে একদম গরম, তার সাথে এই সাইজের একটা চিকেনের পিস রয়েছে, প্রায় 40 থেকে 50 গ্রামের উপর হবে পিসটা, আর কিন্তু বেশ গরম। আর এইরকম কিন্তু লং গ্রেইন রয়েছে, একদম চালগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, তার সাথে আরও একটি ছোট পিসও রয়েছে। এইটার দাম নিয়েছে 100 টাকা, সাথে শসা পেঁয়াজ তো রয়েছেই। আর এই চাপটার দাম নিয়েছে 80 টাকা। তো এইবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আলুটা বেশ নরম এবং গরমও। আলুটা বেশ দেখাতে পারবো একটু ব্রাউনি ব্রাউনি কিন্তু হয়ে গেছে, বেশ ভালো করে কিন্তু দম হয়েছে আলুটায়, মানে দম দেওয়া হয়েছে। দাদা যে কথাটি বললেন যে ভালো বিরিয়ানি, অবশ্যই এটা ভালো বিরিয়ানির তালিকায় 1 থেকে 5-এর মধ্যে আসে। বিরিয়ানিটা খুব একটা যে অয়েলি সেই ব্যাপারটা নেই, আবার খুব ড্রাই সেটাও নেই। আপনি চাপ ছাড়াই কিন্তু শুধু যদি বিরিয়ানি খেতেন কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু খেতে পারবেন। দুই দিকে কিন্তু ব্যালেন্স রয়েছে। আলুতে মোটামুটি মশলা নুন ঠিকঠাক তার পরিমাণ রয়েছে। এই হচ্ছে চিকেন, চিকেনটাও কিন্তু একদম স্মোকি স্মোকি এবং ভালো কিন্তু রান্নাটা হয়েছে। কেউ যদি মনে করেন, বারবার বলছি, যে শুধু বিরিয়ানি খাবেন, আপনারা কিন্তু শুধুই খেতে পারেন, এত সুন্দর কিন্তু এই বিরিয়ানিটা রেডি হয়েছে। গ্রেভি একটু নিয়ে নিই। এই গ্রেভিটার টেস্টও কিন্তু অসাধারণ টেস্ট। আর এরকম একটা চিকেনের লেগের সাইজ রয়েছে। বেশ মশলাদার, মশলাযুক্ত, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবং দাঁড়ান একটু ড্রিঙ্কটা খেয়ে নিই। বিরিয়ানির পর এটা কিন্তু দরকার। তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবং খাওয়া দাওয়া সত্যি কথা বলতে কবজি ডুবিয়েই খাওয়া হয়েছে। বর্ধমানের সেরা বিরিয়ানির তালিকাগুলির মধ্যে বিরিয়ানি কুঠি অবশ্যই থাকে বা থাকবে এরপরেও। কলকাতার যে ধরনের বিরিয়ানি আপনারা খান, অথেন্টিক বিরিয়ানি, কলকাতার স্টাইলেরই বিরিয়ানি প্রায় একই রকম, মানে যেরকম আপনারা কলকাতায় খান সেরকমই এখানেও খাবেন। না খুব ড্রাই না খুব অয়েলি, একদম মাঝামাঝি খাওয়া যাবে। আর এই ভাই এই দোকানের কিন্তু একটা পিলার, সহযোদ্ধা। তো ভাই আমাকে অনেক ভালোভাবে খাইয়েছে, সুন্দর করে গুছিয়ে গেছে। দিয়েছে কি নাম? সৌরভ সৌরভ সি সিল সি সি সৌরভ সি। তো সৌরভ ভাই এই দোকানের একজন সহযোদ্ধা, ও কিন্তু খুব সুন্দরভাবে আমাকে খাইয়েছে। থ্যাংক ইউ তোমাকে। ওয়েলকাম। হ্যাঁ, আবার আসবো, দেখা হবে। তো যেটা বলার, এবার ঠিকানাটা তো আপনাদের বুঝিয়ে দিতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ে। শক্তিগড়ের ঠিক একটু ঘোরাতে বলবো, এই যে ল্যাংচা কুঠি দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে, ঠিক ল্যাংচা কুঠির ওই পার থেকে এই পারে আসলেই কিন্তু আপনি এই বিরিয়ানি কুঠি পেয়ে যাবেন। এবং এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আপনার কিন্তু কলকাতার দিকে, কলকাতা বর্ষুল এই রাস্তাটা। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি অবশ্যই আপনারা বিচার করবেন। মাত্র 1 মাস দোকানের বয়স, সেখানে তারা কিন্তু এত সুন্দর বিরিয়ানি তারা তৈরি করছে। তো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে? একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।